Bismillahirrahmanirrahim. Assalamu alaikum everyone. Welcome back to my channel again. So আজকের এই লেসনে আমি আপনাদেরকে দেখাবো যে আসলে আপনারা কিভাবে অ্যামাজন FBA হোলসেল বিজনেস করার জন্য LLC ওপেন করতে পারেন। অর্থাৎ আপনারা যারা বাংলাদেশ থেকে অ্যামাজন হোলসেল বিজনেস করতে চাচ্ছেন, আপনারা কিভাবে বাংলাদেশ থেকে LLC ওপেন করবেন, কেননা LLC হচ্ছে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট। যদি আপনি LLCতে একটু এদিক কিংবা ওদিক করেন তাহলে কিন্তু আপনার পুরো টাকা জড়ে যাবে এবং ঠিকমতো LLC ওপেন হবে না, প্লাস আপনি অ্যামাজনে বিজনেসও করতে পারবেন না। সো আজকের এই লেসনে আমি আপনাদেরকে A to Z দেখাবো যে আসলে আপনারা কিভাবে LLC ওপেন করবেন, কোন স্টেটে LLC ওপেন করলে সব থেকে বেটার হবে এবং কার কাছে যাবেন LLC গুলো তৈরি করার জন্য, এবং LLC তৈরি করতে কত ধরনের স্ক্যাম মার্কেটে হচ্ছে, সমস্ত কিছু আমি আজকের এই লেসনে আমি আপনাদেরকে বলবো। প্লাস আমি স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে গিয়ে স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে গাইড করব যে আসলে আপনারা কিভাবে নিজে নিজেও LLC তৈরি করতে পারেন। তো আপনারা ফুল ভিডিওটা এনজয় করেন। সো দেখেন, আমাদের অ্যামাজন FB হোলসেল বিজনেস করার যেই প্রথম কাজটা, সেই কাজটাই হচ্ছে LLC তৈরি করা, অর্থাৎ একটা কোম্পানি আমাদের নামে তৈরি করা। সো দেখেন, আপনারা যারা বাংলাদেশে ব্যবসা করেন, আপনারা ব্যবসা করার জন্য প্রথমেই আপনাদের যেই জিনিসটা প্রয়োজন পড়বে সেটা হচ্ছে ট্রেড লাইসেন্স। এক্স্যাক্টলি ওইরকমভাবে আপনি যখন US মার্কেট প্লেসে কাজ করতে যাবেন তখন আপনার একটা কোম্পানি তৈরি করতে হবে, যাকে বলা হয় যে LLC, অর্থাৎ লিমিটেড লাইবিলিটি কোম্পানি, অর্থাৎ একক ব্যক্তির কোম্পানি। সো ওই জিনিসটা আমরা যারা বাংলাদেশে আসি আমরা কিছুই জানি না মার্কেটে কত ধরনের স্ক্যাম হচ্ছে এবং আমরা কার কাছে গিয়ে প্রপারলি LLCটা ওপেন করব, কিভাবে কি করব, আমরা যারা বাঙালি আসি আমরা কিছুই জানি না এবং আমরা শেষমেশ এর ভিডিও কিংবা ভুল মানুষের কাছে গিয়ে আমরা ধরা খাই এবং আমাদের সমস্ত টাকা জ্বলে যায়। প্লাস আমরা যেই অনেক বড় স্বপ্ন নিয়ে আসছি অ্যামাজনে ব্যবসা করার জন্য, LLC তৈরি করতে গিয়ে আমাদের সমস্ত টাকা চলে যায়, আমাদের স্বপ্নও চলে যায়, প্লাস ওইখানে আমাদের ভবিষ্যতের কেরিয়ারের অনেক বড় একটা ইফেক্ট দেয়। কেননা অ্যামাজনে যারা ব্যবসা করতে আসে তারা কিন্তু এখানে সিনেমা দেখার জন্য আসে না, অবভিয়াসলি সে তার লাইফে কিছু করতে চায় এবং ফুল সিরিয়াস হয়ে আসে। সেক্ষেত্রে কি হয়, কিছু মানুষ আছে যারা LLC তৈরি করার নামে মানুষের সাথে স্ক্যাম করে। আমি নিজেও স্ক্যামের শিকার হয়েছি, বাট আই নেভার গিভ আপ, আমি কোনো গিভ আপ করি নাই। সো আমি জিনিসগুলো এই জন্য আমি আপনাদের সামনে আজকে তুলে ধরবো যাতে আপনারা সাবধান থাকেন এবং কিভাবে LLC প্রপারলি ওপেন করবেন ওই জিনিসটা শিখতে পারেন। সো দেখেন, বর্তমানে আমেরিকাতে আপনার 50টির উপরে স্টেট রয়েছে, যেরকম আমাদের বাংলাদেশে ঢাকা, সিলেট, চট্টগ্রাম এরকমের স্টেট রয়েছে, ঠিক ওই রকমভাবে 52 কিংবা 50টির উপরে স্টেট রয়েছে। সেক্ষেত্রে আপনি কোন স্টেটটা বেছে নেবেন আপনার LLCর জন্য এবং কোন স্টেটে ইনকাম ট্যাক্স নাই, অর্থাৎ ট্যাক্স ফ্রি স্টেট, কোন স্টেট অ্যামাজন FB হোলসেল বিজনেসের জন্য বেটার, আমি ওই জিনিসটা আমি আপনাদেরকে এখন বলতেছি। সো দেখেন, আপনি যদি নিউ ইয়র্ক, মিশিগান, মায়ামি, নিউ জার্সি এই স্টেটগুলোতে যদি ওপেন করেন সেক্ষেত্রে আপনাকে স্টেট ডিপার্টমেন্টের ইনকাম ট্যাক্স দিতে হবে। স্টেট ডিপার্টমেন্টের ইনকাম ট্যাক্স একটা হয়, সেটা হচ্ছে যারা আমেরিকান নাগরিক তারা কিন্তু যে কোনো ব্যবসা করলেই তাদেরকে দিতে হয় প্রতি কোয়ার্টারলি। কিন্তু অ্যামাজন হোলসেলের জন্য যেই স্টেটগুলোর রিকোয়ারমেন্ট, যেগুলো ট্যাক্স ফ্রি, সেইগুলো সম্পর্কে আমি আপনাদেরকে বলতেছি। সো দেখেন, পুরো USA-তে 50টি স্টেটের মধ্যে 3টি স্টেটে স্টেট ডিপার্টমেন্টের যে ইনকাম ট্যাক্স, ওই ইনকাম ট্যাক্সটা নাই, কিন্তু সেল ট্যাক্স আপনার রয়েছে, আপনার অ্যানুয়াল ট্যাক্স রয়েছে, ফ্র্যাঞ্চাইজ ট্যাক্স রয়েছে, ওই 3টা ট্যাক্স আপনাদেরকে প্রোভাইড করতে হবে। সেক্ষেত্রে 1 টাকাও আপনাদেরকে দিতে হবে না। কি বললাম আমি? স্টেট ডিপার্টমেন্টকে 1 টাকাও দিতে হবে না, শুধুমাত্র ফাইলিং করবেন। আমি ভিডিওর লাস্টে বলে দিব যে কীভাবে ফাইলিংগুলো করতে হয়, কোনো প্রবলেম নাই। সো ওই 3টি স্টেটের মধ্যে একটি হচ্ছে টেক্সাস, আর একটি হচ্ছে ফ্লোরিডা, আর একটি হচ্ছে ইয়মিং। আপনারা সবাই এই 3টি স্টেট সম্পর্কে নিশ্চয়ই জানছেন যে অ্যামাজনে বিজনেস করার জন্য আমাদেরকে এই 3টি স্টেটের মধ্যে যে কোনো একটি স্টেটে LLC ওপেন করলেই আমাদেরকে ট্যাক্স অনেকগুলো দিতে হবে না। সো এই হচ্ছে আপনারা সিলেকশন করবেন যে আপনারা কোন স্টেটে যাবেন। আপনি যদি বলেন আমি নিউ ইয়র্কে যেতে চাই, সেক্ষেত্রে আপনাকে ট্যাক্স পে করতে হবে। আপনি যদি ট্যাক্স পে করার মতো সামর্থ্য আপনার থাকে, উইচ ইজ ভেরি গুড, আপনি যান, নো প্রবলেম। কিন্তু এই 3টি স্টেটে কোনো ট্যাক্স নাই। সো এবার আমি বলবো আপনাদেরকে কীরকমভাবে মার্কেটে স্ক্যাম হচ্ছে এবং আপনি কাকে বাছাই করবেন ওই LLCগুলো তৈরি করার জন্য। সো দেখেন, প্রথমে আসা যাক মার্কেটে কীরকমভাবে স্ক্যাম হচ্ছে।
অনেক ব্যক্তির কাছে আপনারা যাবেন এলএলসি তৈরি করার জন্য, তাকে হয়তো বা ইউটিউব থেকে বের করছেন কিংবা তাকে গুগল থেকে বের করছেন। তারা কিন্তু ইউটিউবে, গুগলে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, যে কোনো সোশ্যাল মিডিয়াতে খুবই সুন্দর করে কথাবার্তা বলবে, মার্কেটিং করবে, মনে হবে যে তারা হচ্ছে কক্সবাজার জামে মসজিদের ইমাম। ওদেরকে দেখলে আপনি কিচ্ছু বুঝবেন না, অনেক সুন্দর করে আপনাকে অনেক লম্বা সালাম দিবে, ভাই কেসে হো, এটা সেটা এরকমভাবে বলবে, বলে আপনাকে কিন্তু একদম নরম করে ফেলবে। কেননা আমরা হচ্ছি আবেগী আবাল বাঙালি, আমরা এরকমভাবে বগে যাই এবং আমাদের জেব থেকে সব টাকা ওরা নিয়ে চলে যায়। সো দেখেন, আমি ওই জায়গায় আমি আপনাদেরকে বলি, অনেক মানুষ পাবেন যাদের কাছে আপনি যাবেন, যাদের সাথে আপনি হালকা একটু বার্গেটিং করবেন যে ভাই প্লিজ একটু কমান না, এলএলসিটা এত দাম কেন। সো সে কী করবে, সে বলবে যে ভাই দেখো, আমি তোমার এলএলসি এ টু জি সমস্ত কিছু তৈরি করে দিব, তুমি আমাকে $300 থেকে $400 দিও, কিংবা তুমি $400 দিও, আর লাগবে না আমার, ঠিক আছে কিনা, এরকম লো প্রাইসের অফার আপনাকে দিবে। সো ওরা কি করে, ওরা প্রথম প্রবলেম যেটা করে সেটা হচ্ছে ওরা আপনাকে শেয়ার বেসিস অ্যাড্রেস দিবে। শেয়ার অ্যাড্রেস বলতে হচ্ছে একটা অ্যাড্রেস সে কিনবে $135 দিয়ে আমেরিকান, ওই অ্যাড্রেসটা আপনাকেও দিবে, প্লাস আরও 9 জন ব্যক্তিকে দিবে, 10 জন ব্যক্তি ওই সেম অ্যাড্রেসটা দিবে। সো যখন 10 জন ব্যক্তিকে সেম অ্যাড্রেসটা সে দিবে, তখন কিন্তু ওই 10 জন ব্যক্তি ওই অ্যাড্রেসটা ইউজ করে এলএলসি ওপেন করবে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করবে, অ্যামাজন অ্যাকাউন্ট ওপেন করবে। সো আল্লাহ না করুক যদি কাল ওইখান থেকে একজন ব্যক্তির ওয়াইজ অ্যাকাউন্ট কিংবা পেইনিয়ার অ্যাকাউন্ট কিংবা যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেল, সাথে আপনারা যারা রয়েছেন বাকি 9 জন, আপনাদের ওই 9 জনেরই অ্যাকাউন্ট পার্মানেন্টলি ব্যান করে দিবে, পেইনিয়ার হোক কিংবা ট্রান্সফার ওয়াইজ হোক, যেই অ্যাকাউন্টই হোক না কেন, আপনাদের যেই টাকাগুলো রয়েছে সেইগুলো কিন্তু ফেসে যাবে। ওইগুলো কিন্তু বের করতে হলে অনেক আপিল টাপিল, অনেক বড় ধরনের প্রবলেম আছে। সো মার্কেটে 2 নম্বর যে স্ক্যামটা হচ্ছে সেটা হচ্ছে কার্ড চার্জ ব্যাক। এটা হচ্ছে যে আপনার ধরেন আপনি যাকে এলএলসি বানানোর জন্য টাকা দিলেন, সে তার নিজের ক্রেডিট কার্ড কিংবা ডেবিট কার্ড ইউজ করে সে আপনার হয়ে এলএলসি তৈরি করলো, দেন কি করলো, আপনার এলএলসি সমস্ত কিছু আপনাকে দিয়ে দিল, দেন এর ঠিক পরেই সেই স্টেট ডিপার্টমেন্টকে কল দিবে কিংবা তার ব্যাংকে সে কল দিবে, কল দিয়ে বলবে যে ভাই আমার ক্রেডিট কার্ডটা চুরি হয়ে গেছে, অর্থাৎ আমার কার্ডটা কেউ একজন হ্যাক করে ফেলছে, আমার কার্ড থেকে সে অনেক টাকা নিয়ে নিছে, আমার টাকাগুলো আমাকে ফেরত দিয়ে দেন। সো ক্রেডিট কার্ডের নিয়ম হচ্ছে এটা, সে এনি টাইম গ্রাহক তাদের কমপ্লেন করতে পারবে এবং তাদের চার্জ ব্যাক নিতে পারবে। সে কিন্তু সাথে সাথেই তার ব্যাংকে কল করে চার্জগুলো ব্যাক করে নিবে, অর্থাৎ যেই টাকা দিয়ে এলএলসি ওপেন করছে না, ওই টাকাটা সে আবার তার অ্যাকাউন্টে ফেরত নিয়ে চলে আসবে। তো আপনার কি হবে, আপনার তো নামে এলএলসি তৈরি হয়েছে, ওর তো নামে এলএলসি তৈরি হয় নাই, সেক্ষেত্রে স্টেট ডিপার্টমেন্ট আপনাকে এসে ধরবে এবং আপনাকে বলবে যে তুমি আবার টাকা পে করো, তাহলে তোমার এলএলসি হবে, নয়তো তোমার কিচ্ছু হবে না। এইখানে আপনি পড়ে যাবেন প্রবলেমে। 3 নম্বর যে প্রবলেমটা হচ্ছে, ওইরকমভাবে অনেক ব্যক্তি পাবেন যে বলবে আমি লো প্রাইসে আপনাকে এলএলসি বানিয়ে দিব। সে কি করবে, সে আমেরিকাতে যেই ব্যক্তি আছে ওই ব্যক্তির এসএসএন ইউজ করবে, এসএসএন ইউজ করে সে আপনার ইআইএনটা 3 দিনের মধ্যে আপনাকে দিয়ে দিবে, দিয়ে বলবে যে ভাই আপনার এলএলসি ওকে। দেন কিছুদিন পরে দেখবেন সে আপনাকে ব্লক করে কোথাও উধাও হয়ে গেছে, আপনি কিছুই খুঁজে পাবেন না। দেখেন 3 দিন আর 4 দিনে কখনো ইআইএন আসে না, এইগুলো লং টাইমের কাজ, লং টাইম লাগবে। আর আমরা হচ্ছি আবেগী আবাল টাইপের বাঙালি, আমরা কি করি, আমরা যেখানেই লো প্রাইসে পাই আমরা ওই দিকেই ছুটি। কেউ একজন আমাদেরকে বলতেছে যে আমি $400 $300 বানিয়ে দিব, তার পিছনে আমরা সবাই ছুটি, তারপর দেখবেন আমাদের সবার সাথে স্ক্যাম হয়, আমাদের টাকা ঢোকা কিছুই নাই, এলএলসিও নাই, টাকাও নাই, কিসের অ্যামাজন, কিসের বিজনেস, কিচ্ছু নাই। দিন শেষে সমস্ত কিছুই শেষ, সমস্ত আশা ভরসা স্বপ্ন সব শেষ। আমার নিজের সাথে এটা হয়েছে, আমি নিজে এটা ফিল করছি। তো বি কেয়ারফুল থাকবেন, এটা অনেক সেন্সিটিভ একটা জিনিস, এটা সিনেমা দেখার মতো কোনো কাজ না। আপনারা হচ্ছে যে যেখানে লো প্রাইস ওই দিকে দৌড়াবেন না। এরপরে আরেকটা স্টেট আছে যার নাম হচ্ছে ডেলাওয়্যার। সো ওইখানে কি হয়, অনেক লো প্রাইস, মেবি $250 এলএলসি ফাইল হয়ে যায়, টোটাল $300 খরচ হয় এলএলসি ফাইল করার জন্য। সো আমাদের মানুষ কি করে, সবাই ডেলিভারির দিকে দৌড়ায়, যে এখানে তো রিসেল সার্টিফিকেট নাই, সেল ট্যাক্স নাই, এটা নাই সেটা নাই, কিছুই জানে না। এই মানুষগুলো কিচ্ছু জানে না, শুধু ডেলিভারির দিকে দৌড়ায়, কেননা ওরা চুরের ভিডিও দেখে সব সময়, কেননা ওরা সবাই শাহিদানোর চুরের ভিডিও দেখে। ওই চুরকে যত জীবন ফলো করবা, জীবনে কোনো দিন অ্যামাজনে উপরে যেতে পারবা না। আজই ওই চুরকে ব্লক করো যদি তুমি অ্যামাজনে ভালো কিছু করতে চাও। ওই চুর কিছুই জানে না, শুধু মার্কেটিং করে তার কোর্সগুলো বিক্রি করার জন্য, এবং মানুষকে উল্টাপাল্টা বুঝিয়ে ওই জিনিসগুলোতে নিয়ে যায়। সে নিজেও কিছু জানে না যে কেমনে কী কাজ করে, হুদাই এসে টিকটকে ইউটিউবে এসে উল্টাপাল্টা বকে। সো দেখেন, রিমেম্বার, কখনো ডেলিভারি গিয়ে এলএলসি বানাতে যাবেন না। পিছনে কারণ হচ্ছে
অ্যামাজনে বিজনেস করতে হলে মোস্ট বি আপনার রিসেল সার্টিফিকেট লাগবে, কেননা আপনি তো আর শুধু ডেলিভার থেকে প্রোডাক্ট কিনবেন না, আপনি তো পুরো ইউএসএ থেকে কিনবেন। সেক্ষেত্রে আপনার মোস্ট বি রিসেল সার্টিফিকেট লাগবে। উইথাউট রিসেল সার্টিফিকেট সাপ্লায়ার অ্যাপ্রুভ দিবে না, ব্র্যান্ড অ্যাপ্রুভাল দিবে না, কিছুই হবে না। এরপরে আপনাকে ইন ফিউচার ইউএসএ যেতে হতে পারে। সেক্ষেত্রে ইমিগ্রেশনে আপনি কি দেখাবেন? আপনার কাছে কি সেলের কোনো প্রুফ থাকবে? কিছুই থাকবে না। সো বি কেয়ারফুল, কখনো ডেলিভার দিকে যাবেন না। আর হচ্ছে যে ডেলিভারির সব থেকে বড় প্রবলেম হচ্ছে প্রতি বছরে $300 দিয়ে রিনিউয়াল করতে হবে। অর্থাৎ $300 দিয়ে বানালেন, দেন নেক্সট বছরে আবার আপনি $300 দিয়ে ওই এলএলসিটা রিনিউয়াল করবেন, এরপরে অ্যাড্রেস কিনবেন আরও $135 দিয়ে। সো বি কেয়ারফুল, ওই চুরের কথা শুনে ওই স্টেটে যাবেন না। এরপরে যদি কেউ আপনাকে অফার করে খুব অল্প প্রাইসে এলএলসি বানিয়ে দিবে, ওইখানেও যাবেন না। আপনাকে ফুল ভেরিফাইড পার্সন খুঁজে বের করতে হবে যে কিনা নিজে অ্যামাজনে কাজ করে। যেই ব্যক্তি একজন সফল সেলার, যে নিজে অ্যামাজনে কাজ করে, সে কখনোই আপনার সাথে 2 নম্বরই করবে না, কেননা সে ওই জিনিসগুলো ফেস করে অলরেডি আসছে। সো তার কাছে মানুষতব্য নামক কিছু জিনিস হলেও থাকবে। আর যদি আপনি চান যে আমি নিজেই এলএলসি বানাবো, সেক্ষেত্রে আপনি অনেকগুলো ওয়েবসাইট আছে, যেমন মাই ইউএসএ কর্পোরেশন একটি ওয়েবসাইট আছে, এরপরে এডুকেশন কেয়ার আছে, গ্লোবাল কেয়ার আছে, LLC.com আছে। সো এই জিনিসগুলোতে গিয়েও আপনি এলএলসি বানাতে পারেন। কিন্তু সব থেকে বেস্ট ওয়ে হচ্ছে স্টেট ডিপার্টমেন্টের সাথে গিয়ে আপনি এলএলসি ওপেন করবেন। কিভাবে করতে হয় জিনিসটা দেখিয়ে দিচ্ছি। প্রথমেই যাবেন আপনার গুগলে, যেমন ধরেন এক্সাম্পল কি তোর পর আপনি টেক্সাসে এলএলসি ওপেন করবেন। আপনি লিখবেন টেক্সাস স্টেট, টেক্সাস স্টেট এলএলসি। জাস্ট আপনি টাইপ করবেন টেক্সাস স্টেট এলএলসি, এন্টার দিবেন। সবার প্রথমে যেই লিঙ্কটা আসবে ওইটাতে ক্লিক করবেন। এটা হচ্ছে টেক্সাস স্টেট ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট। এই জায়গায় গিয়ে আপনি টেক্সাসের এলএলসি ওপেন করতে পারবেন যদি আপনার কাছে স্কিল থাকে, যদি আপনি জানেন যে কীভাবে এলএলসিগুলো ওপেন করতে হয়, তাহলে নিজে পারবেন। সো এখানে আসবেন, A to Z দেখে নেবেন। এখানে এলএলসির চার্জ ওরা দেখাবে, রেজিস্টার্ড এজেন্টের ফি দেখাবে, এলএলসিতে আপনারা কি পাবেন আপনি A to Z দেখাবে। সো এখানে দেখেন নেম ইউর এলএলসি, অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড রেজিস্টার্ড এজেন্ট, ওদের একজন এজেন্টকে হায়ার করতে হবে। রাইট ইউর অপারেটিং এগ্রিমেন্ট, ফাইল ইউর সার্টিফিকেট অফ ফরমেশন, গেট এ EIN, ফাইল ইউর VOI রিপোর্ট, অ্যানুয়াল ফ্র্যাঞ্চাইজ ট্যাক্স, এভরিথিং ওই জায়গায় আপনি দেখে নেবেন। আপনি যদি অর্ডার নামে ক্লিক করেন, আস্তে আস্তে আপনার এলএলসি হওয়া শুরু হয়ে যাবে টেক্সাস স্টেটে। এক্স্যাক্টলি ওই রকমভাবে আপনি স্টেট ডিপার্টমেন্টের সাথে একদম ফুল নিরাপদে গিয়ে আপনি এলএলসি ওপেন করতে পারেন। বিজনেস অ্যাড্রেস এই জায়গা থেকে কিনতে পারবেন, কোনো প্রবলেম নাই। এটা হচ্ছে টেক্সাস স্টেটের। দেন সেকেন্ড আমি আপনাদেরকে ইয়োমিং স্টেট দেখাচ্ছি। ইয়োমিংয়ের ক্ষেত্রে আপনি লিখবেন ইয়োমিং স্টেট, STATE স্টেট LLC, এন্টার চাপ দিবেন। শুধুমাত্র স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে যাবেন, অন্য কোনো ওয়েবসাইটে যাবেন না, যেমন মাই ইউএসএ কর্পোরেশন, এটা সেটা যাওয়ার কোনো প্রয়োজন নেই। ইয়োমিংয়ের অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হয়ে গেল। আপনি এখানে যদি অর্ডার নামে ক্লিক করেন, আস্তে আস্তে আপনার এলএলসি হওয়া শুরু হয়ে যাবে। এক্স্যাক্টলি আপনারা এইরকমভাবে স্টেট ডিপার্টমেন্টের সাথে স্টার্ট করে দিবেন। রিসেল সার্টিফিকেটের জন্য আপনাকে আলাদাভাবে আবেদন করতে হবে, সেটাও আপনি করে নেবেন, হয়ে যাবে। দেন যদি আপনি চান যে আমি ফ্লোরিডাতে বানাবো, সেক্ষেত্রে আপনি লিখবেন ফ্লোরিডা স্টেট LLC। যেই স্টেটে বানাতে চান জাস্ট নাম লিখে টাইপ করবেন এলএলসি, সাথেই চলে আসবে। স্টেট ডিপার্টমেন্টের সাথে গিয়ে আপনি বানাবেন, কোনো ধরনের কোনো প্রবলেমে আপনি পড়বেন না। সো স্টার্ট ইউর এলএলসি টুডেতে ক্লিক দিবেন। আপনার এলএলসি আস্তে আস্তে স্টার্ট হওয়া শুরু হয়ে যাবে। দেখেন এখানে বিজনেস ইনফরমেশন, ফাইলিং অপশন, A to Z দেওয়া আছে। আপনি জাস্ট দেখবেন, সমস্ত কিছু দেখবেন, দেন আপনি করবেন। আর রিসেল সার্টিফিকেটের জন্য স্টেট ডিপার্টমেন্টকে ইমেল করবেন, কীভাবে বানাতে হয় ওই জিনিসটা ওনারাই বলে দিবে। সো এক্স্যাক্টলি আপনারা ওইভাবেই পারবেন। সো রিমেম্বার, একটা কথা মাথায় রাখবেন, যদি আপনি না পারেন নিজে যে আসলে কিভাবে এলএলসি ওপেন করতে হয়, তাহলে কখনোই এলএলসি ওপেন করতে যাবেন না। কেননা একটা সুতা পরিমাণ যদি ভুল করেন, তাহলে পুরো এলএলসিতে আপনি ফেসে যাবেন এবং অনেক বড় ধরনের প্রবলেমে পড়বেন এবং সব টাকা জ্বলে যাবে। সেক্ষেত্রে আপনি কি করতে পারেন? সেক্ষেত্রে আপনি একজন সার্ভিস প্রোভাইডারকে হায়ার করবেন, যে কিনা আপনার হয়ে আপনার এলএলসি বানিয়ে দিবে, আপনার হয়ে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বানিয়ে দিবে, আপনার হয়ে আপনার অ্যামাজন অ্যাকাউন্ট বানিয়ে দিবে, আপনার হয়ে আপনার হোলসেলের জন্য আপনার পার্সোনাল বিজনেস ওয়েবসাইট বানিয়ে দিবে। সো A to Z সমস্ত সার্ভিস যে আপনাকে প্রোভাইড করবে, আপনি তার কাছে যাবেন। সো এক্স্যাক্টলি ওই রকম একজন মানুষকে আপনি হায়ার করবেন এবং তাকে দিয়ে আপনি আপনার এলএলসি বানাবেন। সে যদি $100 জায়গায় $500 চার্জ করে, তাহলেও আমি বলবো যে তাকে দিয়ে করেন, কেননা কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। আর যদি নিজে করতে চান তাহলে প্রবলেমে পড়তে পারেন। আর যদি আপনি লো প্রাইসে কারো থেকে করাতে যান, তাহলে ওই ব্যক্তি আপনার সাথে
স্ক্যাম করতে 1 মিনিটও সময় নেবে না। সো আমি আজ থেকে 1 বছর আগে যখন এলএলসি ওপেন করি, আমার এলএলসিতে অনেক বড় প্রবলেম হয়, আমি সমস্ত কিছু ঠিক করি। তো আমার কাছে প্রতিদিন 20 থেকে 25টা ডিএম আসে যে ভাই আসলে কিভাবে আমি এলএলসি তৈরি করব, কাকে দিয়ে তৈরি করব। সো দেখেন, আমার যখন এলএলসিতে সমস্যা তৈরি হয়েছিল তখন আমি একজন ভেরিফাইড মানুষকে খুঁজে বের করছিলাম, যার নাম হচ্ছে উসমান গোলস। সো ওই ব্যক্তিটা সব থেকে ট্রাস্টেড এবং সব থেকে ভালো একজন মানুষ, সেই কারণে আমি আমার ওয়েবসাইটে এই জিনিসটা লাগিয়ে রাখছি। সো উনি হচ্ছে নিজে একজন অ্যামাজন সাকসেসফুল সেলার। দ্বিতীয় হচ্ছে স্টেট ডিপার্টমেন্টের সাথে তার নিজের রিলেশনশিপ রয়েছে, কেননা উনি বাল্ক কোয়ান্টিটিতে এলএলসি তৈরি করেন। সেক্ষেত্রে যে কোনো প্রবলেম হলে এনি টাইম স্টেট ডিপার্টমেন্ট ওনাকে হেল্প করে। স্টেট ডিপার্টমেন্ট বলতে এইরকম অফিসিয়াল ওয়েবসাইটগুলো, ফ্লোরিডা, টেক্সাস, ওয়ামিংয়ের। সো আপনারা যারা ফুল ভেরিফাইড মানুষ খুঁজতেছেন এলএলসি তৈরি করার জন্য, আপনারা চাইলে উসমান ভাইয়ের থেকে এলএলসি তৈরি করতে পারেন। আপনারা যেই সার্ভিসগুলো পাবেন, টেক্সাসে এই সার্ভিসগুলো পাবেন, ওইগুলো একটু দেখে নিয়েন, পরে নিয়েন। ফ্লোরিডাতে এই সার্ভিসগুলো পাবেন, ওয়ামিংয়ে ওই সার্ভিসগুলো পাবেন। সো এ টু জি আপনারা সার্ভিস ওনার থেকে পেয়ে যাবেন যদি আপনারা ওনার কাছ থেকে এলএলসি ফাইল করেন। উনি হচ্ছে সব থেকে একজন ভালো মানুষ আমার দেখা মতে, কেননা আমি নিজে আমার এলএলসি ওনার কাছে ঠিক করাইছি। প্লাস আমার কাছে অনেক অনেক লোক আসছিল যে ভাই কীভাবে এলএলসি তৈরি করতে হয়, আমি সবাইকে রিকমেন্ড করছি। আলহামদুলিল্লাহ সবার এলএলসি অনেক অনেক ভালোভাবে কোনো প্রবলেম ছাড়াই তৈরি হয়েছে। সো আমি ওই জায়গায় কিছু রিভিউ আপনাদেরকে দেখিয়ে দিই উসমান ভাইয়ের, যে উনি আসলে কীভাবে এলএলসিটা তৈরি করছে এবং কত মানুষ ওই এলএলসিতে হ্যাপি। সো ওই জিনিসটা একটু আমি আপনাদেরকে দেখিয়ে দিই। সো উনি হচ্ছে আমাদের মালয়েশিয়ার একজন ভাই, আমি আপনাকে ওই রিভিউটা দেখিয়ে দিই। জি, আসসালামু আলাইকুম ইব্রাহিম ভাই। থ্যাংক ইউ ভাই অনেক আপনাদের। জি ভাই, আমার এলএলসি ইনশাআল্লাহ সব কমপ্লিট ভাই। ওসমান ভাই সার্ভিস ভাই বলার বাইরে, উনি খুব ভালো একজন মানুষ, কথাবার্তা অনেক ভালো। আমার টোটাল এলএলসি সব ডকুমেন্ট চলে আসতে হয়ে যান, ব্যাংক অ্যাকাউন্ট কোনোটাই কমপ্লিট হয়ে গেছে, পিউনের পরে ওয়াইসি আপনার সবকিছু। জি, আসসালামু আলাইকুম হোসেন ভাই। অ্যাকচুয়ালি ভাই আপনারা আমার খুব ট্রাস্ট হয় করছেন ভাই। আপনি এলএলসির জন্য যে লোক ধরাই দিচ্ছেন, এলএলসি খুব সুন্দরভাবে হয়েছে ভাই। এখন তো আমি নিউ ভাই, এখন কোনোভাবে যদি একটা ব্র্যান্ড বা কোনো ভালো ডিস্ট্রিবিউটর আমি পাইতাম, যদি মানে টাকার বিনিময় হয়তো আমি লাগবে পে করতাম ভাই। আর আপনার এলএলসির জন্য ভাই আমি খুবই সন্তুষ্ট ভাই, কারণ প্রত্যেকটা জিনিস ধাপে ধাপে আসছে। আর ওসমান ভাইয়ের একটা জিনিস না বুঝলে ওনারা জিজ্ঞেস করলে উনি খুব সুন্দরভাবে বুঝাই দিছে। আমার দুইটা অ্যাকাউন্ট, পিউনের ওয়াইসি দোনোটা সুন্দরভাবে ভেরিফাই হয়ে গেছে ভাই। ওকে ভাইজান, থ্যাংক ইউ। সো দেখেন, এইরকমভাবে কিন্তু অনেকের এলএলসি উনি তৈরি করে দিয়েছেন আলহামদুলিল্লাহ, কোনো ধরনের কোনো প্রবলেম ছাড়াই। আপনারা যারা ফুল ট্রাস্টেড ব্যক্তি খুঁজছেন যে আসলে কীভাবে এলএলসি তৈরি করতে হয়, আপনারা ওনার কাছে গিয়ে একদম চোখ বন্ধ করে এলএলসি তৈরি করতে পারেন, ফুল ভেরিফাইড একজন পার্সন। সো আপনারা চাইলে ওনার থেকে সার্ভিস নিতে পারেন। ওনার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, প্লাস আপনারা উপরে যে কোনো জায়গায় পেয়ে যাবেন। সো এটা হচ্ছে আমার কোম্পানি ওয়েবসাইট, এটা আমি এখনও পাবলিক করি নাই, ইনশাল্লাহ খুবই তাড়াতাড়ি পাবলিক করে দিব, দেন আপনারা সমস্ত কিছু ওই জায়গায় পেয়ে যাবেন। সো দেখেন, আমি আপনাদেরকে ফুল ভেরিফাইড একজন মানুষ দিয়ে দিলাম, আপনারা ওনার সাথে যোগাযোগ করে এলএলসি তৈরি করে নেবেন। তারপরও যদি কোনো ধরনের কোনো প্রবলেম হয় কোনো কিছু বুঝতে, সেক্ষেত্রে আপনারা ডাইরেক্ট আমার ইমেল করতে পারেন। আপনি যদি একদম 101% রেডি থাকেন এলএলসি তৈরি করার জন্য, তাহলে আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাকে অ্যাড করে দিব। দেন আপনি আমার সামনে উসমান ভাইয়ের সাথে যে কোনো কথাবার্তা বলতে পারেন, কোনো প্রবলেম হবে না। সো আপনারা এই যে সার্ভিসগুলো দেখতেছেন, এই সমস্ত সার্ভিসগুলো পেয়ে যাবেন। তারপর আমি আপনাদেরকে বললাম যে আসলে কীভাবে আপনারা নিজে করতে পারেন। আপনারা চাইলে নিজেও করতে পারেন যদি আপনার কাছে ওই স্কিলটা থাকে। এবার আসা যাক কোন স্টেটটা সব থেকে বেস্ট এবং কার রিনিউয়াল ফি কত। সেক্ষেত্রে টেক্সাসে যে বেনিফিটটা পাবেন, যেই রকমভাবে আমাদের বাংলাদেশের ঢাকা এবং কক্সবাজারে পৃথিবীর সমস্ত প্রোডাক্ট পাওয়া যায়, অর্থাৎ পুরো বাংলাদেশে ওই জায়গাগুলোতে অনেক বেশি প্রোডাক্ট পাওয়া যায়, এক্স্যাক্টলি এরকমভাবে টেক্সাস অনেক বড় একটা শহর। প্রত্যেকটা অলিতে গলিতে কিন্তু ওয়্যার হাউস রয়েছে, ফ্যাক্টরি রয়েছে, ব্র্যান্ড রয়েছে, সাপ্লায়ার রয়েছে। এই হচ্ছে টেক্সাসের বেনিফিট, যে কারণে টেক্সাসের প্রাইসটাও হাই। ফ্লোরিডার ক্ষেত্রেও কিন্তু মোটামুটি এরকম ধরতে পারেন, কক্সবাজারের মতনই। ওয়ামিংকে আপনি সিলেটের মতো ধরতে পারেন, ঠিক ওই রকমভাবে আর কি। স্টেট ভেরি করে, কোন স্টেটটা সব থেকে বড়, কোন স্টেটে কি আছে কি না, এই জিনিসগুলো এইরকমভাবে আসলে ভেরি করে। কিন্তু এইরকম না যে আপনাকে টেক্সাসে বানাতেই হবে, এরকম কিছুই না, ঠিক আছে? এইরকম কিছুই না। আপনার কাছে যদি বাজেট কম থাকে, আপনি এনি স্টেটে বানান, কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। না আপনার অ্যামাজনে প্রবলেম হবে, না আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রবলেম হবে, না আপনার বিজনেসে কোনো প্রবলেম হবে, কিছুই হবে না। তিনটা স্টেটই হচ্ছে সব থেকে বেস্ট। এবং স্টেট ডিপার্টমেন্টের যে ইনকাম ট্যাক্স, ওইটা কিন্তু নাই ওই 3 স্টেটে। কী ধরনের ট্যাক্স আছে ওই জিনিসটাও বলতেছি, এবং প্রতি বছরের রিনিউয়াল ফি কত ওই জিনিসটাও বলে দিতেছি।
সো দেখেন টেক্সাসের একটা বেনিফিট হচ্ছে টেক্সাসের কোনো রিনিউয়াল ফি নাই, অর্থাৎ আপনি একবার এলএলসি তৈরি করবেন আর জীবনে কোনোদিন আপনাকে রিনিউয়াল ফি পে করতে হবে না, জীবনে কোনো দিনই না। এটা হচ্ছে টেক্সাসের সবথেকে বড় বেনিফিট। আপনি একবার এলএলসি তৈরি করবেন জীবনে কোনোদিন আর আপনাকে রিনিউয়াল ফি প্রোভাইড করতে হবে না। কিন্তু আপনাকে যে রেজিস্টার্ড এজেন্ট যেটা আপনি কিনবেন $135 দিয়ে, প্রতি বছরে আপনাকে রেজিস্টার্ড এজেন্টের যেই অ্যাড্রেসটা আপনি ইউজ করতেছেন ওই অ্যাড্রেসে পে করবেন $135 দিয়ে। আদারওয়াইজ আপনার টেক্সাসে আর কোনো খরচ নাই, শুধুমাত্র প্রতি বছরে $135 রেজিস্টার্ড অ্যাড্রেসের জন্য আপনি পে করবেন। আর ফ্লোরিডার ক্ষেত্রে আপনাকে প্রতি বছরে অনলি $60, অর্থাৎ অনলি $60 রিনিউয়াল ফি, আপনার ওই ফিটা দিয়ে রিনিউয়াল করতে হবে প্রতি বছরে, অনলি $60। এছাড়া রেজিস্টার্ড এজেন্টের ফি রয়েছে আপনার আরও $135। দ্যাটস ইট। ইউমিংয়ের ক্ষেত্রে আপনাকে $138 দিয়ে প্রতি বছরে রিনিউয়াল করতে হবে, আর রেজিস্টার্ড এজেন্টের প্রাইস রয়েছে আপনার $135 কিংবা $130। সো $138 দিয়ে আপনাকে প্রতি বছর রিনিউয়াল করতে হবে। ইউমিং, ফ্লোরিডা আপনার $60 দিয়ে রিনিউয়াল করতে হবে, টেক্সাসে কোনো রিনিউয়াল ফি নাই। তিনটা স্টেটেই আপনাকে রেজিস্টার্ড অ্যাড্রেস, অর্থাৎ যেই অ্যাড্রেস ইউজ করবেন ওই অ্যাড্রেস রিনিউয়াল করতে হবে। এবার আসা যাক, যখন আমাদের এলএলসি তৈরি হয়ে যাবে তখন আমরা কিভাবে সেল ট্যাক্স প্রোভাইড করব। সো দেখেন তিনটা স্টেটেই 3 ধরনের সেল ট্যাক্স হয়ে থাকে। একটা হচ্ছে কোয়ার্টারলি সেল ট্যাক্স, যেটাকে আমরা বলি সেল ট্যাক্স। আরেকটা হচ্ছে আপনার ফ্র্যাঞ্চাইজ ট্যাক্স, আরেকটা হচ্ছে অ্যানুয়াল ট্যাক্স। ফ্র্যাঞ্চাইজ এবং অ্যানুয়াল ট্যাক্স এই তিনও স্টেটেই আপনাকে দিতে হবে বছরে একবার, $1 দিতে হবে না, শুধু ফাইলিং করবেন। আর কোয়ার্টারলি যে সেল ট্যাক্সটা সেটা হচ্ছে আপনাকে তিনও স্টেটেই আপনাকে জাস্ট ফাইলিং করতে হবে প্রতি 3 মাস পর পর, এটাকে বলা হয় সেল ট্যাক্স। আপনারা কি করবেন, কিভাবে সেল ট্যাক্স পে করবেন, আপনাকে $1 দিতে হবে না। আপনি জাস্ট স্টেট ডিপার্টমেন্টে যাবেন, গিয়ে আপনি এখানে $0 লিখে ফাইল প্রোভাইড করে দিবেন প্রত্যেকটা স্টেট ডিপার্টমেন্টকে, আপনার কোয়ার্টারলি সেল ট্যাক্স প্রোভাইড হয়ে যাবে। আর ফ্র্যাঞ্চাইজ ট্যাক্স হচ্ছে আপনি কত ডলার দিয়ে সাপ্লায়ার থেকে প্রোডাক্ট নিছেন, প্লাস অ্যামাজনে কত ডলার সেল করছেন, কোন জায়গায় কত ডলার কী করছেন, ওইটার একটা হিসাব নিকাশ করে আপনি দিয়ে দিবেন 0 লিখে, তাহলেই হয়ে যাবে। আর অ্যানুয়াল ট্যাক্স হচ্ছে আপনার, আপনি অ্যামাজনে কত ডলার সেল হিট করছেন আপনার বিজনেস রিপোর্ট থেকে নেবেন, আপনি প্রতি সপ্তাহে কত ডলারের সাপ্লায়ার থেকে প্রোডাক্ট নিছেন ওই জিনিসটা লিস্ট করবেন, সমস্ত কিছুর একটা লিস্ট করে আপনি একটা ফর্ম ফিল আপ করবেন। একটা অনেক সুন্দর ফর্ম হয়, আমি এইগুলো এখন দেখাতে পারতেছি না, কিন্তু নেক্সট কোনো ভিডিওতে দেখিয়ে দিব ইনশাল্লাহ। অনেক সুন্দর একটা ফর্ম হয়, এখানে কোম্পানি নাম, কত টাকা সেল করছেন, কত টাকার প্রোডাক্ট পারচেস করছেন, কত টাকা বিক্রি করছেন, অ্যামাজন প্রতি মাসে মাসে আপনাকে কত টাকা দিছে, কোন সাপ্লায়ার আপনাকে ডিসকাউন্ট দিছে, অর্থাৎ A to Z একটা ফর্ম থাকবে। ওই ফর্মে অ্যামাউন্টগুলো লিখে সমস্ত কিছু আপনি জাস্ট ফিল আপ করবেন। ফিল আপ করে ওই PDF ফাইলটা আপনাকে ফ্যাক্সের মাধ্যমে স্টেট ডিপার্টমেন্টকে দিয়ে দিতে হবে। কিসের মাধ্যমে? ফ্যাক্সের মাধ্যমে, কোনো ইমেলের মাধ্যমে দিলে হবে না, ফ্যাক্সের মাধ্যমে আপনারা স্টেট ডিপার্টমেন্টকে দিয়ে দিবেন। তাহলেই আপনার অ্যানুয়াল ট্যাক্স, ফ্র্যাঞ্চাইজ ট্যাক্স হয়ে যাবে। আর প্রতি 3 মাস পর পর আপনাকে সেল ট্যাক্স দিতে হবে। এখানে আপনার $1 খরচ করতে হবে না, কোনো টাকা খরচ করতে হবে না। আর হচ্ছে যে আপনি ফ্যাক্স কিভাবে করবেন, ফ্যাক্সের ক্ষেত্রে আপনি ফাইবারে যাবেন, কাউকে হায়ার করে বলবেন যে ভাই একটা ফ্যাক্স করবো, প্লিজ একটু করে দিবেন। সে হয়তো বা $5 থেকে $60 বেশি নিবে, এর থেকে $1 নিবে না। সেক্ষেত্রে মার্কেটে হাজার স্ক্যাম হচ্ছে, ওই স্ক্যাম থেকে বেঁচে থাকবেন এবং নিজের ডকুমেন্টগুলো নিজের কাছে রাখবেন। এবার আমি আপনাদেরকে দেখাবো যে এলএলসি ডকুমেন্টগুলো কীরকমভাবে দেখতে হয়, আমরা কিভাবে বুঝবো যে আমাদের এলএলসি চলে আসছে, এই জিনিসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন। যখনই আপনার এলএলসি কাজ করা স্টার্ট হয়ে যাবে তখনই প্রথম যেই ডকুমেন্টটা আপনি পাবেন সেটাই হচ্ছে আপনার ফাইলিং নাম্বার। কীরকম সেটা দেখতে হয় আমি আপনাকে দেখাচ্ছি। আমি আমার নিজের পার্সোনাল জিনিসগুলো আপনাদেরকে এই জন্যই দেখাচ্ছি যাতে আপনারা কোনো ধরনের কোনো প্রবলেমে না পড়েন, কোনো স্ক্যামে যাতে না পড়েন, এবং ডকুমেন্টগুলো কীরকমভাবে হয়, কীরকমভাবে ডকুমেন্ট ম্যানেজ করতে হয় যাতে আপনারা এই জিনিসটা বুঝতে পারেন। সো এই দেখেন, এটা হচ্ছে প্রথম ডকুমেন্ট আসবে যেটাকে বলা হয় ফাইলিং নাম্বার। এখানে আপনারা দেখতে পারেন যে ইয়োর ফাইলিং নাম্বার, উপরে আমার কোম্পানি নাম সমস্ত কিছু সহ হচ্ছে। আমি সব হাইড করে দিব, কেননা এগুলো আমার পার্সোনাল, অবভিয়াসলি পাবলিক করা যাবে না। আপনি যেই স্টেটে এলএলসি ওপেন করবেন ওই স্টেট থেকে এই ফাইলটা আপনি প্রথমেই পাবেন। তো সেকেন্ডে আপনি যে ডকুমেন্টটা রিসিভ করবেন সেটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনার মূল্যবান ইআইএন নাম্বার। সো আমি আপনাদেরকে ওপেন করে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার ইআইএন, অর্থাৎ IRS ডিপার্টমেন্টের ডকুমেন্ট। এক্স্যাক্টলি এরকমভাবে আসবে। অনেক সময় সাপ্লায়ার আপনাকে বলবে যে আপনার ইআইএন নাম্বার আমাকে দিন, ঠিক তখনই আপনারা ওই PDFটা তাকে সেন্ড করে দিবেন। সো এটা দেখতে এইরকমই হয়। এটা হচ্ছে আপনার 2 নম্বরে আসবে, এখানে সমস্ত কিছু দেখে নেবেন A to Z। দেন 3 নম্বরে আপনারা রিসিভ করবেন সিকিউরিটি ডকুমেন্ট।
এলএলসির যে সিকিউরিটি ডকুমেন্টটা সেটা রিসিভ করবেন। সেখানে কিন্তু আপনাদের অ্যামাউন্টটা লেখা থাকবে ফাইলিং করার পর যে কত ডলার কোন জায়গায়, একটা স্টেটে একটা ডলার চার্জ করে, প্রত্যেকটা স্টেটে ভেরি করে, আপনারা দেখে নেবেন এইগুলো। যেই কার্ড দিয়ে পেমেন্ট করা হবে সমস্ত কিছু ওইখানে চলে আসবে। দেন 4 নম্বরে আপনারা যে ফাইলটা রিসিভ করবেন সেটা হচ্ছে অরিজিনাল ডকুমেন্ট ফাইল। আমি ওপেন করেও দেখিয়ে দিচ্ছি। সো এখানে থাকবে আপনার ফাইলিং নাম্বার, আপনার ডকুমেন্ট নাম্বার, আপনার আইআরএস নাম্বার, আপনার সার্টিফিকেট অফ ফরমেশন লিমিটেড লেখা থাকবে, আপনার অ্যাড্রেস লেখা থাকবে, আপনার A to Z লেখা থাকবে, আপনার সিগনেচার লেখা থাকবে। কি বললাম? আপনার সিগনেচার লেখা থাকবে। ঠিক ওই জায়গায় ম্যানেজিং মেম্বারে আপনার সিগনেচার লেখা থাকবে। মেম্বার আপনি এখানে যেই নামটা দিবেন ওই নাম দিয়েই আপনার রিসেল সার্টিফিকেটে সব সময় আপনাকে সাইন করতে হবে। কি বললাম? ওইখানে যে নাম থাকবে ওই নামে আপনার রিসেল সার্টিফিকেটে সব সময় আপনাকে সাইন করতে হবে। যদি এই নামের সাথে রিসেল সার্টিফিকেট সাইন না করেন তাহলে সাপ্লায়ার আপনাকে অ্যাপ্রুভ দিবে না। দেন একদম লাস্টে যেই জিনিসটা আসে সব থেকে মূল্যবান, আমাদের সকলের জীবনের চাইতেও দামি, সেটাকে বলা হয় রিসেল সার্টিফিকেট অর্থাৎ ট্যাক্স পেয়ার নাম্বার। তো এটা দেখতে এক্স্যাক্টলি এইরকমভাবেই। আমি আর বেশি কিছু দেখাবো না, কেননা এটা অনেক সেন্সিটিভ জিনিস। সো এটাকে আমি স্কিপ করে দিব। সো এবার আসা যাক সব থেকে ইম্পর্টেন্ট টপিক্সে। আমি একটু আগে যে রিসেল সার্টিফিকেটটা আপনাদেরকে দেখালাম, এই রিসেল সার্টিফিকেটটা যদি আপনি সাপ্লায়ারকে প্রোভাইড করেন তাহলে সাপ্লায়ার জীবনে কোনো দিন আপনাকে অ্যাপ্রুভও করবে না, অ্যাকাউন্টও দিবে না, প্রোডাক্টও দিবে না, কিচ্ছু দিবে না। আপনাকে সাপ্লায়ার বলবে যে ভাই আপনি আমাকে রিসেল সার্টিফিকেট দেন, ট্যাক্স এক্সামশন সার্টিফিকেট দেন, তখনই আপনাকে কি করতে হবে, আপনাকে একটা সার্টিফিকেট নিজে নিজে বানাতে হবে। কীভাবে বানাতে হয় দেখিয়ে দিচ্ছি। গুগলে যাবেন, গিয়ে ডাইরেক্ট সার্চ করবেন, আপনি যেই স্টেটে বানাচ্ছেন ওই স্টেটের নাম লিখে সার্চ করবেন। যেমন আমি এক্সাম্পল কি তোর বা টেক্সাস স্টেট রিসেল সার্টিফিকেট ডাউনলোড, ওইটা যখন সার্চ করবেন চলে আসবে এইরকম একটা ফাইল। এইরকম একটা ফাইল আসবে, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখেন এখানে USA ট্যাক্স রিসেল সার্টিফিকেট কি লেখা আছে, আবার পড়েন। এইরকম একটা ফাইল খালি থাকবে, সেটাকে ডাউনলোড করবেন। তারপর সেটাকে আপনাকে এডিট করতে হবে। কি করতে হবে? আপনাকে এডিট করতে হবে। এডিটের জন্য আপনি PDF এডিটর ইউজ করবেন। তারপর ওই ফাইলে ওইখানে এসে লিখবেন আপনার কোম্পানি নাম, যেখানে আমি হাইড করে রাখছি এখানে আপনার কোম্পানি নাম লিখবেন, এখানে আপনার ফোন নাম্বার দিবেন, এখানে আপনার অ্যাড্রেস দিবেন LLC এর, এখানে আপনার জিপ কোড দিবেন। তারপর আপনি আপনার রিসেল সার্টিফিকেটে, অর্থাৎ যেই সার্টিফিকেটটা একটু আগে দেখালাম ওই সার্টিফিকেটে আপনি পাবেন 11 ডিজিটের একটা রিসেল সার্টিফিকেট নাম্বার। কি বললাম? 11 ডিজিটের একটা রিসেল সার্টিফিকেট নাম্বার থাকবে, ওই নাম্বারটা ওই জায়গায় লিখবেন। তারপর আপনি যেই সাপ্লায়ার থেকে পারচেস করবেন ওই সাপ্লায়ারের নাম লিখবেন, ওই সাপ্লায়ারের অ্যাড্রেস লিখবেন, ওই সাপ্লায়ারের জিপ কোড লিখবেন। এখানে ডিসক্রিপশনে লিখবেন যে I want to purchase bulk quantity from you guys because I am a wholesaler. That's it. এই জায়গায় ডিসক্রিপশনে লিখবেন যে if you give me a chance to working with you guys, I will promise you I will create high value for your brand name items. লিখবেন, তারপর নিচে আসবেন। একটু আগে ঠিক আমি আপনাদেরকে দেখাইছিলাম না ওই অরিজিনাল পেপারে যে কি নামের সিগনেচার করতে হবে, এক্স্যাক্টলি ওই নামটার সিগনেচার ওই জায়গায় করে দিতে হবে। অর্থাৎ অরিজিনাল ফাইলে যেই নামটা লিখছেন আপনার ওই নামের সিগনেচার ওই জায়গায় করে দিবেন। টাইটেলে লিখবেন কোম্পানি ওনার, ডেটে এসে ডেটটা লিখবেন। রিমেম্বার, আপনাকে এই সার্টিফিকেটটা এইভাবে লেখা পরে আপনাকে প্রিন্ট করে বের করতে হবে। যে কোনো দোকানে যাবেন, গিয়ে প্রিন্ট করে বের করবেন। প্রিন্ট করে বের করার পর আপনি কলম দিয়ে, অর্থাৎ আপনার নিজের হাতে যেভাবে আপনি পরীক্ষাতে লিখেন নিজের নাম, ওইভাবে এক্স্যাক্টলি সাইন করবেন নিজের হাতে, ফিজিক্যাল সাইন। কোম্পানি টাইটেলে আপনি লিখবেন কোম্পানি ওনার, ডেটটা নিজে নিজে লিখবেন। রিমেম্বার, এখানে PDF দিয়ে লেখা যাবে না, নিজের হাতে কলম দিয়ে লিখবেন, নয়তো সাপ্লায়ার অ্যাপ্রুভ করবে না। লেখার পর এটাকে আবার PDF বানাবেন, বানিয়ে ওই যেই দোকানদারের কাছে আপনি বের করছেন ওকে বলবেন যে ভাই ওইটা আমার ইমেলে দিয়ে দেন PDF বানিয়ে। ওই ব্যক্তি আপনাকে খুব আরামে দিয়ে দিবে, আপনি জাস্ট একটু 20 টাকা খরচ করেন, 20 টাকা খরচ করে আপনি এটা বানিয়ে নেন। এই আপনার তৈরি হয়ে গেল রিসেল সার্টিফিকেট। আর আপনার কিছুর প্রয়োজন নাই, জাস্ট এটা প্রোভাইড করেন, সাপ্লায়ার উইদিন 1 মিনিটের মধ্যে আপনাকে অ্যাপ্রুভ করে দিবে। আর কোনো কিছুর প্রয়োজন নাই। এইগুলোই হচ্ছে মেইন রিকোয়ারমেন্ট। তো আমি বিশ্বাস করি যে আসলে এই ভিডিওটা আপনাদের সকলেরই অনেক অনেক উপকারে আসবে ইনশাআল্লাহ। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবভিয়াসলি উল্টাপাল্টা ছাগলের মতো কমেন্ট না করে একটু ভদ্র ভাষায় কমেন্টগুলো করবেন। সো আমাকে এটা বারবার বলা যাবে না যে ভাই নতুন ভিডিও দিন, নতুন ভিডিও দিন, কেননা আমি আমার ফুল টাইম অ্যামাজন নিয়েই আসি। যখন আমি ফ্রি হই তখন আপনাদের জন্য ভিডিওগুলো ক্রিয়েট করে ইউটিউবে পাবলিক করি। তো দেখেন আজকের এই ভিডিও দেখে আপনারা অনেক কিছু শিখতে পারছেন। আমি যেইভাবে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিছি ওইভাবে স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু ফলো করেন, ইনশাআল্লাহ আপনাদের বিজনেসও একদিন অনেক বড় হবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড থ্যাংক ইউ ফর ইয়োর বিজনেস।